কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না, সেগুলো সব চালু হবে, মানে সেগুলো সব চলতে থাকবে। এবং একটি বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের দেশের নাগরিক নয়, তারা তো সরকারি যোজনার সুবিধা পেতে পারে না। সুতরাং সেইগুলো আমরা দেখে নেব যে যারা যারা হয়তো নামটা কাটা গেছে কিন্তু সে পেয়ে যাচ্ছে, সে আগের লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাচ্ছে, সে আবাস পেয়েছে, তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। কিন্তু যারা যারা লেজিটিমেট, যারা যারা পেয়ে আসছে অবশ্যই তারাই পাবে, এবং যারা পেতেন না তাদেরটা আরও ইমপ্রুভ। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যবাসীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তৃণমূল সরকার থাকাকালীন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছিল, বর্তমানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে গেছে। শুরু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, যে প্রকল্পের মাধ্যমে মহিলাদের দেওয়া হবে প্রতি মাসে 3,000 টাকা করে। এই প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু ফাইনাল তারিখ জানিয়ে দিল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কবে থেকে টাকা দেওয়া হবে, কারা কারা পাবে, কারা কারা পাবে না, এবং কোন কোন গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। পশ্চিমবঙ্গে এখন নতুন সরকার গঠন হয়েছে, অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা হওয়ার পরেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন তিনি নরেন্দ্র মোদীর সমস্ত গ্যারান্টি পূরণ করবেন। বিজেপির অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করা, যার মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসে মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। এর আগে তৃণমূল সরকারের আমলে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় সামাজিক প্রকল্পগুলির মধ্যে ছিল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্প চালু করেছিলেন মমতা ব্যানার্জি। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, পাশাপাশি যুবশ্রী, যুবসাথী, কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা সহ একাধিক প্রকল্প সাধারণ মানুষের মনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করে, এই সমস্ত প্রকল্প কি চালু থাকবে নাকি বন্ধ হয়ে যাবে। গতকাল 11ই মে সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার দলের মন্ত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেই বৈঠকেই ঘোষণা করা হয় আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, যেভাবে চলছিল সেভাবেই চলবে। শুধুমাত্র কিছু প্রকল্পের নাম পরিবর্তন হতে পারে এবং কিছু নতুন প্রকল্প চালু করা হবে এবং সরকারি ওয়েবসাইটগুলিতে নতুন আপডেট আনা হবে। ইতিমধ্যে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে পরিবর্তনের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। এদিকে চলতি মে মাসে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়নি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কবে থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রী জানান 1 জুন থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি পদ্ধতির মাধ্যমে টাকা পাঠানো শুরু হবে। যারা নতুন করে আবেদন করতে চান তাদের জন্য আবেদন প্রক্রিয়া খোলা থাকবে। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই আবেদন করা যাবে বলে জানা গেছে। তবে পুরনো উপভোক্তাদের নতুন করে আবেদন করতে হবে না। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, যাদের নাম এসআইআরে বাদ গেছে, অর্থাৎ যারা ভারতীয় নাগরিক নন, তাদের সরকারি কোনো প্রকল্পে টাকা দেওয়া হবে না। যাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং যারা টাকা পেয়ে আসছিলেন, এই সমস্ত গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে বলে জানান তিনি। ভোটের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় অনেক বেশি টাকা দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে। আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ মহিলারা মাসে 1,500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে 1,700 টাকা করে পেতেন। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের সেই টাকার পরিমাণ প্রায় দ্বিগুণ করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিজেপি সরকারের দাবি অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে
রাজ্যের প্রায় সমস্ত মহিলাকে মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ এখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারাই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান, যারা আগে এই প্রকল্পের সুবিধা পেতেন কিন্তু বর্তমানে মারা গেছেন তাদের আর টাকা পাঠানো হবে না। একই সঙ্গে 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার ব্যবস্থাও কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার এই ঘোষণা করে। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে থেকে দেওয়া হবে। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।